উপোসের দিন হোক বা অন্য যে কোনো দিন, আপনারা তো রুটি, লুচি, পরোটা বাড়িতে বানিয়ে খেয়েই থাকেন। তবে উপোসের দিন রুটিটা অবশ্য খুব একটা খাওয়া হয় না, যেহেতু ওটা আগুনে সেঁকা হয়, সেই জন্য অনেকেই রুটিটাকে অ্যাভয়েড করেন। তবে সাবুদানাটা কিন্তু অনেকেই খেতে ভীষণ পছন্দ করেন, আর উপোসের দিনে সাবুদানাটা খাওয়াও যায়। তো আমি আপনাদের সাথে সাবুদানার তো অনেক রকম রেসিপি শেয়ার করেছি, এছাড়া আপনারা নিজেরাও সাবুদানা দিয়ে অনেক রকম খাবার দাবার বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন। কিন্তু আজকে আপনাদের সাথে সাবুদানারই একটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সাবুদানার রুটি এবং আলুর তরকারি। খুব সামান্য তেল দিয়ে এই দুটো রেসিপি হবে, এবং এই যে রুটিটা বানাবো, এই রুটিটা কিন্তু আগুনে সেঁকা হবে না, সেই জন্য আপনারা উপোসের দিনে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমি এখানে নিয়েছি সেদ্ধ আলু। আলুটাকে খোসা সমেত লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি আমি ছোট দানা সাবু। তবে একদম ছোট ছোট দানা সাবু নিইনি, তার থেকে একটু বড় দানা সাবুটা নিয়েছি। সাবুদানাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। 1 কাপ পরিমাণে সাবুদানা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে ওই হাই ফ্লেমে 2-3 মিনিট একটু ভেজে নিলাম। এতে কি হয়, অম্বলের সমস্যা হয় না। আমার ছেলেকে কিন্তু আমার মা সাবুদানার পায়েস খুব খাওয়াতো, মানে দুধ সাবু খুব খাওয়াতো। আর বাচ্চাদের সাবুদানাটা খাওয়ানো কিন্তু ভীষণ ভালো। যাই হোক, আমি সাবুদানাটা তো হালকা করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটা আলাদা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম গুঁড়ো করে নেব। আর গুঁড়োটা যাতে খুব ভালো হয়, সেই জন্যই কিন্তু সাবুদানাটাকে আরেকটু ড্রাই রোস্ট করে নেওয়াটা ভীষণ প্রয়োজনীয়। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, তবে একটু একটু দানা দানা আছে, তাতে কোনো সমস্যা নেই, আমরা ছাঁকনি দিয়ে চেলে নেব। আর চেলে নিলে কি হবে, যে বড় দানাগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে, সেগুলোকে আবারও গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়ে সেটা কিন্তু ব্যবহার করা যাবে। মানে আমাদের এখানে দরকার সাবুদানার আটা। এমনিতে তো সাবুদানার আটা আলাদা করে পাওয়া যায় না, এইভাবে আমরা সাবুদানার আটা অবশ্যই নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারি। তবে আমি বলবো, সাবুদানার লুচি বা পকোড়া তো অনেকেই খান, কিন্তু লুচিটা বড্ড বেশি তেলতেলে হয়ে যায়। পরোটাটা অবশ্য অল্প তেল দিয়ে বানিয়ে খাওয়া যেতেই পারে, কিন্তু রুটিটা সব থেকে ভালো। নিয়েছি আমি 3টে সেদ্ধ আলু। গ্রেটারের সাহায্যে আলু 3টেকে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু গ্রেট করবেন, হাত দিয়ে ম্যাশ করে আলু দিতে যাবেন না, তাতে কিন্তু বড় টুকরো একটা দুটো থেকে যেতেই পারে। সেই জন্য অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। আলু 3টে গ্রেট করে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, তার সাথে 3টে থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অল্প একটু ধনেপাতা, আদা থেতো আর একটু হিং অবশ্য আপনারা চাইলে ব্যবহার করলেও করতে পারেন, কিন্তু আমি সেসবের দিকে যাচ্ছি না, মানে সেসব ব্যবহার করছি না। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবারে ভালো করে মেখে নিচ্ছি। যদি জলের প্রয়োজন পড়ে তাহলে আপনারা জলের ব্যবহার করবেন, তবে সাবুদানা কিন্তু যথেষ্ট পরিমাণে জল টানে। আমি যেহেতু এখানে 3টে আলু ব্যবহার করেছি, আর আলু 3টে সাইজ বেশ বড় ছিল, সেই 3টে আলু দিয়েই আমার সাবুদানার আটাটাকে ভালো করে ঠেসে ঠেসে মাখা হয়ে গেছে। যদি আপনাদের মাখাটা ঠিক মতো না হয়, তাহলে কিন্তু আপনারা নর্মাল টেম্পারেচারের জল নিয়ে ভালো করে ঠেসে ঠেসে অবশ্যই মাখতে পারেন। মানে যদি মনে হয় আলু সেদ্ধ দিয়ে সাবুদানার আটাটাকে ঠিক মতন মাখা গেল না, মানে বাইন্ডিংটা ঠিক মতন হলো না, তাহলে আপনারা অল্প অল্প পরিমাণে জল দিয়ে, যেভাবে আমরা আটা বা ময়দার ডো তৈরি করি ঠিক সেই রকমভাবেই ডোটাকে তৈরি করে নেবেন। তবে আমি বারবার বলছি, সাবুদানাতে কিন্তু যথেষ্ট পরিমাণে জল টানে, সেই জন্য আপনারা জলটা বুঝে ব্যবহার করবেন। আর যেরকম আমরা রুটি বা পরোটার জন্য ডোটাকে তৈরি করি, মানে একটু নরম ডো তৈরি করি, ঠিক সেরকম নরম ডো কিন্তু তৈরি হবে। এবারে আমি রুটিগুলোকে বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম, খুব বেশি দিলাম না। আপনারা চাইলে আটার ব্যবহারও কিন্তু অবশ্যই করতে পারেন। তারপরে গোল গোল করে আমি বেলে নিচ্ছি। তবে এখানে একটা বলে রাখি, যতই গোল করে বেলেন না কেন, বেলার সময় কিন্তু
ফেটে যাবে না বা ভেঙে যাবে না, তবে ধারগুলো একটু ফাটা ফাটা থাকে। এগুলো যাতে একদম সমান দেখতে লাগে এবং রুটি বা পরোটা আপনারা যেটাই বানান না কেন সেটা যাতে একদম সমান সাইজের হয়, সেই জন্য আমি এখানে ব্যবহার করেছি একটা টিফিন কৌটোর ঢাকনা। টিফিন কৌটোর ঢাকনাটাকে দিয়ে এইভাবে আমি সাইডগুলো কেটে নিচ্ছি। এতে কি হবে, খুব সুন্দর কিন্তু সমান মাপের রুটি বা পরোটা যেটাই আপনারা বানান সেটা তৈরি হবে। দেখুন আমি ধারগুলোকে আলাদা করে সরিয়ে নিলাম। এগুলো অবশ্যই পরে কিন্তু ব্যবহার করা যাবে। আর বেশ যথেষ্ট বড় সাইজের রুটি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবারে আমি তাওয়ার মধ্যে আমাদের সাবুদানা রুটিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে উল্টে পাল্টে আমি রুটিটা সেঁকে নিচ্ছি। আর যেরকম আমরা আটা বা ময়দার রুটি সেঁকি ঠিক সেই রকমভাবেই কিন্তু আমাদের সেঁকতে হবে। আর যদি আপনারা মনে করেন যে এটা দিয়ে আপনারা পরোটা বানাবেন, তাহলে এগুলোকে একটা একটা করে সেঁকে আলাদা করে তুলে রাখবেন। তারপরে খুব অল্প অল্প পরিমাণে ঘি বা অল্প করে তেল দিয়ে আপনারা উল্টে পাল্টে পরোটা কিন্তু বানিয়ে নিতেই পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে উল্টে পাল্টে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আর এইভাবে আমি খুন্তি দিয়ে একটু চাপ দিচ্ছি ধারগুলো, তাতেই কিন্তু রুটি একদম সুন্দর গোল বলের মতন ফুলে উঠবে। আলাদা করে আগুনে সেঁকবার কোনোই প্রয়োজন নেই। আমরা তো রুটি বানাতে গেলে জালের ওপরে রুটিটা দিয়ে আলাদা করে আগুনে সেঁকি, কিন্তু এই সাবুদানার রুটি আলাদা করে জালে সেঁকবার কোনো প্রয়োজন নেই। দেখুন আমি খুন্তি দিয়ে অল্প করে চাপ দিলাম আর কেমন সুন্দর গোল বলের মতন রুটিটা ফুলে উঠল। ভীষণ সুন্দর হয় এই সাবুদানার রুটি খেতে এবং ভীষণ নরমও হয়। দেখুন এরকম ফুলকো ফুলকো রুটি কিন্তু গমেরও হয় না, মানে গমের আটার রুটিও এরকমভাবে তাওয়া বা চাটুতে কিন্তু ফোলে না। এই একই রকমভাবে আমি সবকটা রুটি সেঁকে নিচ্ছি। আর প্রত্যেকটা রুটি যেহেতু গোল বলের মতন ফুলে ওঠে না, তাই এই রুটি বানাতেও কিন্তু ভীষণ মজা লাগে। দেখুন প্রত্যেকটা রুটি কেমন সুন্দর গোল বলের মতন ফুলে উঠছে। আর এগুলোকেও আপনারা চাইলে বানানোর পর অল্প একটু ওপর দিয়ে ঘি দিয়ে খেতেই পারেন। আমি তেল ঘিয়ের ব্যবহার একেবারেই করছি না। এবারে ওই তাওয়ার মধ্যেই আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দুটো আলু চৌকো টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে আলুর টুকরোগুলোকে বেশ একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আলুর টুকরোগুলো ভাজবার সময়তেই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। একটু হাই ফ্লেমে ভাজবেন, তাহলে আলুর গাটা সুন্দর একটু মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই সাবুদানার রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এরই মধ্যে আমি স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিচ্ছি আর লবণটা দিয়ে আবারও হাই ফ্লেমে 1-2 মিনিট ভালো করে ভাজা ভাজা করে নেব। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তবে বাচ্চারা খেলে গোলমরিচের গুঁড়োটা অবশ্যই নিজেরা বুঝে ব্যবহার করবেন। ভালো করে বেশ সুন্দর একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সবশেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল নরম তুলতুলে সাবুদানার রুটি আর তার সাথে আলুর তরকারি। রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আর যে কোনো উপোসের দিনে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর এখন যেহেতু নবরাত্রি চলছে, আপনারা এই নবরাত্রিতে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খান। আমি যেমন মাঝে মধ্যেই খাই, আবার অনেকে পুরো নবরাত্রিটা পালন না করলেও অশোক ষষ্ঠীটা কিন্তু অনেকেই পালন করে। তো অশোক ষষ্ঠীতে আপনারা অবশ্যই এইভাবে তাওয়ায় সেঁকে সাবুদানার রুটি বানিয়ে খেতে পারেন। আর দেখুন রুটিগুলো কতটা নরম হয়েছে, ভীষণ নরম হয়েছে, আর রুটিগুলো কিন্তু ছিঁড়েও যায় না। অসম্ভব ভালো খেতে এই সাবুদানার রুটি এবং আলুর তরকারি আপনারা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।